গতকালকে 196 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়, যেটি গত 54 বছরের হায়েস্ট। 100 কোটি টাকার বাজেট হয় একটি খাল পরিষ্কার করার, আমরা 5 কোটি টাকাও খরচ করিনি দুই সিটি কর্পোরেশন মিলে। এবং আমরা 108 কিলোমিটার খাল উদ্ধার এক্সকাভেশন করেছি। গ্রিন ম্যানিফেস্টোর কথা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে রাজনৈতিক ছত্রছায়ায় গত 20 বছরে যে পরিমাণ বায়োডাইভার্সিটি লস হয়েছে এবং যে পরিমাণ ইকোলজি লস হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্টলি অ্যালার্মিং আমরা বলবো। এবং এটা কেন হয়েছে, একটি বড় কারণ হচ্ছে যে এই যে নদীগুলোর কথা আমি বললাম 56টি নদী, এই নদীর ব্যয়গুলোর যে ক্লাস্টার, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো আছে সবগুলো ক্লাস্টারই এক ধরনের আওয়ামী ইনভেস্টমেন্ট ছিল এবং তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তরের এনক্রোচমেন্ট ড্রাইভ কিংবা এনফোর্সমেন্ট ড্রাইভ এটা অসম্ভব ছিল। আমরা যখন কাজ করেছি আমাদেরকে বিভিন্ন সময় স্থানীয় পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবেন, এনফোর্সমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এনফোর্সমেন্ট নিয়ে কথা বললে আপনাকে তুলে নেওয়া হবে এবং আমাদেরকে তুলে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। আপনারা এখন হয়তো বা অনেক ক্যাম্পেইন আমার বিরুদ্ধে হয় জানেন, ওগুলোরই একটা বাই প্রোডাক্ট। তো সুতরাং রাজনৈতিক দলগুলো জুলাই পরবর্তী সময়ে, তাহলে এখন যদি এই প্রশ্নে আসি আমরা, জুলাই পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রিন ইস্যু এবং হচ্ছে যে বাংলাদেশের ইকোলজিকে সাথে নিয়ে যে মানুষের সার্ভাইভাবিলিটির যে ইস্যু, সেখানে কে কতটুকু ভয়েস রেজ করছে কিংবা কার এজেন্ডাতে সংস্কার প্রস্তাবে কিংবা আলোচনায় আছে কিনা, সেটা একটা বড় প্রেক্ষাপট আমার মনে হয় আলোচনার সময় এসছে এখন। আর ইন বিটুইন যে 9 মাস এই সরকার কাজ করছে সেটা নিয়ে আমি দু একটি কথা প্রথমে বলি, তারপর আমার চ্যালেঞ্জের কথাটি আমি বলবো আপনাকে। আমরা কাজ করার প্রথমেই সৈয়দ রিজওয়ানা হাসান ওনার নেতৃত্বে পানির সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ওনারা আমাদেরকে বললেন যে এলজিডি মন্ত্রণালয়কে বলে যে আমরা স্টেক নিয়ে ঢাকার 19টি খাল এবং একটি লেক আমরা উদ্ধার করব প্রথমে। কারণ এই যে এখন যে জলাবদ্ধতা আপনারা দেখছেন, গতকালকে 196 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়, যেটি গত 54 বছরের হায়েস্ট। তো সুতরাং 54 বছরের হায়েস্ট বৃষ্টিপাতে ঢাকার সকালবেলা যারা রাস্তায় বেরিয়েছেন, রাজপথে কোনো ওয়াটার লগিং আপনারা পান নাই, এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। ভেতরে পেয়েছেন, ভিতরে অনেক জায়গার মধ্যে ড্রেনেজ নেটওয়ার্ক নাই, কিন্তু মূল রাজপথে এত রেকর্ড বৃষ্টিপাত হওয়ার পরেও ঢাকায় এটা না থাকার পিছনে আবার যেই টিম, আমাদের যে পুরো টিমকে নেতৃত্ব দেন, সেখানে আমিও একটি অংশের নেতৃত্ব দিচ্ছি আর কি, মেম্বার হিসেবে আছি। আমরা সারা রাত কাজ করেছি, আমাদের একটা কিউআরটি টিম আছে এবং আমরা 2 সিটি কর্পোরেশন পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে থেকে আমরা 19টি খাল এবং একটি লেকের যে লেন্থ সেটা ছিল 26 কিলোমিটার। আমরা পরবর্তীতে এক্সকাভেটর নিয়েছি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এবং এগুলো সব নিয়ে যেখানে 100 কোটি টাকার বাজেট হয় একটি খাল পরিষ্কার করার, আমরা 5 কোটি টাকাও খরচ করিনি দুই সিটি কর্পোরেশন মিলে। এবং আমরা 108 কিলোমিটার খাল উদ্ধার এক্সকাভেশন করেছি। এবং এগুলো নিয়ে আলোচনা হয় না, সত্য কথা হচ্ছে যেটা 108 কিলোমিটার খাল এক্সকাভেশন করার পরেও আমরা দেখেছি যে এই শহর তৈরি হয়েছে গত 30 বছর 40 বছরে, স্পেশালি যখন 88-এর বন্যা হয়, ঢাকাকে আমরা শুকনো করি, শুকনো করার নাম দিয়ে জলাধার ভরাট করে, নদী ভরাট করে, খাল ভরাট করে আমরা এই শহরটা তৈরি করেছি। তো বৃষ্টি হলে পানিটা যাবে কোথায়? একটু ভেরি সিম্পল কথা, বৃষ্টি যখন হয় পানি তো এই আগে ওয়েটল্যান্ডেই থাকার কথা ছিল। তো যখন ওয়েটল্যান্ডগুলো ভরাট হয় তখন এই পানিটি যাওয়ার জায়গা নাই। এই যে কালশি, সবসময় একটা ভিডিও আপনারা দেখেন যে বাংলাদেশে বৃষ্টি হলে বলে কালশি নদী, অথবা 27 নম্বর নিয়ে যখন বলা হচ্ছে যে এগুলো হচ্ছে 27 নম্বর দিয়ে নৌকা চলে, তাই না? এবার আমরা হাসিনার নৌকা 27 নম্বরে চালাইতে দেই নেই। তো সুতরাং এই যে এগুলো হচ্ছে কারণ এগুলো তো একসময় লেক কিংবা নদীর স্রোতধারা ছিল। এই নদীর স্রোতধারাগুলো যখন বন্ধ করে আমরা রাস্তা করেছি, ঘাট করেছি, এটার যে দায়, এই দায়টা যারা সরকারে আছেন কিংবা পরবর্তীতে যারা এই দেশকে গঠন করবেন তাদের কাছে যাবে। তো তারা এটাকে কিভাবে ম্যানেজ করবেন এবং ম্যানেজ করতে গিয়ে কি আমাদেরকে আবার ডাকবেন কিনা কথা শোনার জন্য, সেটাও আসলে আমরা সন্দিহান। কারণ আমরা তো আমাদের দিনরাত কাজ করে এই চেঞ্জগুলো আমরা আনতে চেষ্টা করি। চিটং নিয়ে আমার কাজ আছে, খুলনা নিয়ে আমার কাজ আছে। চিটংয়ের আপনারা দেখেছেন যে সিগনিফিকেন্টলি চিটংয়ের পানি কিন্তু এবার কমেছে, যেখানে স্পেশাল চকবাজার এবং অন্য যেই জায়গাগুলোতে
মানে গলা পানিও হয়, সেখানে কিন্তু এবারের বড় বৃষ্টিতে, আজকের গতকাল পরশু দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতেও দীর্ঘ সময় পানি থাকেনি।